বেলডাঙ্গায় সিপিএমের সভায় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সভা মঞ্চ থেকে একযোগে নিশানায় বিজেপি তৃণমূল। সেলিমের নিশানায় কোন বিধায়ক, কি বললেন সিপিএমের বর্ষিয়ান নেতা? বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ঝগড়া নেই, ওরা চাইছে মানুষের মধ্যে ঝগড়া লাগাতে। বেলডাঙ্গার জনকল্যাণ ময়দানের সভা থেকে সাম্প্রদায়িকতা নিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শুধু তৃণমূল ও বিজেপি আক্রমণ নয়, পাশাপাশি তার নিশানায় ছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হিন্দু যদি কম হয় তাহলে হুমায়ুন কবিরের মতো নেতা জন্ম নেবে। আমি নাম ধরে বলছি, এই জন্য কি বলবো, ওকে বিজেপি বলবো, কি বলবো, তৃণমূল বলবো? এইবারের লোকসভার সময় তৃণমূল ছিল, আগের লোকসভার সময় কি ছিল? বিজেপি ছিল, তার আগের লোকসভার সময় কি ছিল? তাহলে এদের দল বলে কোনো কথা হয় না। আসল কথা হচ্ছে এই ধরনের লোকেদের গুরুত্ব। দরকার হয় বিজেপি তৃণমূলের দুজনের। আর এই কথাটা আমরা যখন বলি, অনেকে বলে না না দেখো না, বিজেপি আর তৃণমূলের মধ্যে কত যুদ্ধ হচ্ছে, মোদির সঙ্গে মমতার রোজ কত লড়াই হচ্ছে। আরে মোদি আর মমতার লড়াই হচ্ছে না, বিজেপি আর তৃণমূলের কোনো ঝগড়া নেই। ওরা চাইছে হিন্দু আর মুসলমানের ঝগড়া করাতে, যেটা আপনারা মীনাক্ষীর কাছে শুনলেন। হুমায়ুন কবির বললো আর অমনি মোদি বললো, দেখো হিন্দু দেশ মে হিন্দু লোগোं को काट के फेंक देगा बोला। আর হুমায়ুন কবির মোদির জন্য বললো না মমতার জন্য বললো, আপনি কিছু বুঝতে পারবেন না। আগে থেকে ডায়লগ লেখা লিখে দেওয়া ছিল কিনা কেউ জানে না, কত টাকায় ডায়লগ বিক্রি হলো কেউ জানে না, কিন্তু মানুষ ভাগ হয়ে গেল হিন্দু এদিকে মুসলমানের দিকে। মমতা কি বললেন? ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, হিন্দু সন্ন্যাসী। অমনি বিজেপি বললো ইসকন, ভারত সেবাশ্রম, সব সন্ন্যাসীদের রাস্তা নামিয়ে এসে মিছিল করে নিল।